হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম। মোটামুটি সবার প্রস্তুতি তুঙ্গে চলছে এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে এখন হাতে গুনে মাত্র কয়েকটা দিন বাকি। এই কয়েকটা দিন পরেই পরীক্ষার ক্ষণ আমাদের চলে আসবে। সো এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু রিভিশন করলাম, দেখলাম কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে বা কেমন কোশ্চেনের ধরন হতে পারে। আজ থেকে আমরা শুরু করব বিভিন্ন রকম মক টেস্ট। এই মক টেস্টটা কেমন হবে? মক টেস্টে তোমার 60খানা করে কোশ্চেন থাকবে, 60খানা করে কোশ্চেন প্রত্যেকটা পর্বে থাকবে। এখান থেকে আমি প্রত্যেকটা প্রশ্ন ঠিকমতো পড়ে দেবো, দেখো অপশন দেখতে পাবো, অপশন ভালো করে পড়ে নেবো। তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হবে, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে পাশে প্রত্যেকটা দাগ নম্বরে যে অপশনটা সঠিক সেই অপশনটা পাশে লিখে রাখবে। আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যান্সারটা তোমাদের বলে দেবো। তোমরা তোমাদের উত্তর কিন্তু মিলিয়ে নেবে, কতগুলো ঠিক হলো আর কতগুলো ভুল হলো, তুমি কোন দিকে যা দাঁড়িয়ে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। তাহলে আমি কি করব, আমি প্রশ্ন পড়বো, কিছুক্ষণ ওয়েট করবো, তারপর কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু বলে দেবো। ঠিক আছে, চলো আমরা আজকে প্রথম পর্বে যে মক টেস্ট সেটা কিন্তু শুরু করছি। তাহলে দেখো, প্রথম মক টেস্টের প্রথম প্রশ্ন, ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝখানের বিযুক্তি রেখার নাম কি? দেখো প্রত্যেকটা প্রশ্ন কি থাকবে, সহজ থাকবে, কিছু কঠিন থাকবে, মিডলে থাকবে। তো সব ধরনের কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করা আছে। সো তোমরা দেখো, ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে বিযুক্তি রেখার নাম। অপশন এ কনডাট বিযুক্তি, অপশন বি মোহ বিযুক্তি, অপশন সি রেপিট্টি বিযুক্তি, অপশন ডি লেম্যান বিযুক্তি। ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? ওকে, হয়েছে। তোমাদের সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর অপশন সি রেপিট্টি বিযুক্তি। যারা ঠিক করছো পাশে অবশ্যই পরে মিলিয়ে নেবে বা রাইট দিয়ে দেবে। ওকে, নেক্সট দেখো, চ্যুতির ফলে চ্যুতিতল বরাবর সন্নিহিত শিলাস্তরের অনুভূমিক বা পাশাপাশি যে ব্যবধান তৈরি হয় তাকে কি বলে? চ্যুতির ফলে চ্যুতিতল বরাবর সন্নিহিত শিলাস্তরের অনুভূমিক বা পাশাপাশি যে ব্যবধান তৈরি হয় তাকে কি বলে? অপশন এ ক্ষেপ, অপশন বি ব্যবধি, অপশন সি নতি, অপশন ডি সরণ। কি হবে? পাশাপাশি হোক বা অনুভূমিক হোক, যে পাশাপাশি ব্যবধান তৈরি করে, যে ব্যবধানটা থাকে আর কি, সেই ব্যবধানকে কি বলে? চলো সঠিক উত্তর দেখি। সঠিক উত্তর হবে অপশন বি ব্যবধি বলা হয়। ওকে, নেক্সট, পৃথিবীর চারপাশ সমুদ্র দ্বারা ঢাকা বলে মনে করতেন, পৃথিবীর চারপাশ সমুদ্রে দ্বারা ঢাকা বলে মনে করতেন কে? হোমার, অপশন এ হোমার, অপশন বি থ্যালেস, অপশন সি হেকাটিয়াস, অপশন ডি এরাটোস্থেনিস। সঠিক উত্তর হবে অপশন এ হোমার। যারা ঠিক করছো তারা মিলিয়ে নেবে অবশ্যই। থিওরি অফ দ্য সারফেস অফ দ্য আর্থ, থিওরি অফ দ্য সারফেস অফ দ্য আর্থ বইটির লেখক হলেন? অপশন এ আর্থার হোমস, অপশন বি জলি, অপশন সি কোবার, অপশন ডি, আচ্ছা এখানে কিন্তু জলি নয়, এটা কিন্তু ডালি। ওকে, অপশন বি ডালি, অপশন ডি জলি। আর্থার হোমস, ডালি, কোবার, জলি। থিওরি অফ দ্য সারফেস অফ দ্য আর্থ বইটি লেখক? সঠিক উত্তর হবে অপশন ডি জলি। নেক্সট দেখো, ক্যালিডোনিয়ান ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছিল যে যুগে? ক্যালিডোনিয়ান ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল যে যুগে? কোন যুগে? অপশন এ প্রি কাম্ব্রিয়ান গিরিজনি, অপশন বি ক্যালিডোনিয়ান গিরিজনি, অপশন সি হার্সেনিয়ান গিরিজনি, অপশন ডি টার্সিয়ারি গিরিজনি। সঠিক উত্তর হবে অপশন বি ক্যালিডোনিয়ান গিরিজনি। নেক্সট, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিবাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব কত? ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিবাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব কত? অপশন এ 10 ডিগ্রি, অপশন বি 80 ডিগ্রি, অপশন সি 180 ডিগ্রি, অপশন ডি 360 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন সি 180 ডিগ্রি। এই যে প্রতিবাদ কেন্দ্র দেখতে পাচ্ছ, যেখানে ভূমিকম্পের প্রথমে কম্পনটা পৌঁছায় ভূপৃষ্ঠে, সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। ঠিক একইভাবে যে রেখা বরাবর ভূমিকম্পের কম্পনটা যে দূরত্বে গিয়ে শেষ হয়
তাকে প্রতিবাদ কেন্দ্র বলা হয়। তার মানে ওই একই রেখা অবস্থিত হয় বলে এটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, হ্রদের জল ও তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ সম্পর্কিত বিষয়কে কি বলে? হ্রদের জল ও তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ সম্পর্কিত বিষয়। অপশন এ হাইড্রোলজি, অপশন বি লিমনোলজি, অপশন সি ক্রায়োলজি, অপশন ডি এডাফোলজি। সঠিক উত্তর হবে অপশন বি লিমনোলজি। নেক্সট, ক্ষয়চক্রের অসমবিকাশ তত্ত্ব ও পাদদেশীয় ধাপ তত্ত্বের প্রবক্তা হলেন কে? অসমবিকাশ তত্ত্ব এবং পাদদেশীয় ধাপ তত্ত্ব। অপশন এ ক্রিকমে ও পেঙ্ক, অপশন বি কিং ও ডেভিস, অপশন সি হ্যাক ও চোরলে, অপশন ডি হাটন ও স্ট্রলার। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ ক্রিকমে ও পেঙ্ক। নেক্সট, মাত্রিক বিপ্লবের একজন প্রবক্তার নাম হলো? অপশন এ ভ্যারেনিয়াস, অপশন বি ডেভিড হার্ভে, অপশন সি হেকাটিয়াস, অপশন ডি কার্ল মার্কস। মাত্রিক বিপ্লবের একজন প্রবক্তা। সঠিক উত্তর অপশন বি ডেভিড হার্ভে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, জাপানের ওপর দিয়ে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? জাপানের ওপর দিয়ে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? অপশন এ খামসিন, অপশন বি শ্যামল, অপশন সি ইমা, অপশন ডি হাবুব। সঠিক উত্তর অপশন সি ইমা। নেক্সট, চুনাপাথর যুক্ত অঞ্চলে এক ধরনের ধূসর মাটির সৃষ্টি হয় তাকে কি বলে? অপশন এ রেজিনা, অপশন বি রেঞ্জিনা, অপশন সি পটসল, অপশন ডি ল্যাটেরাইট। চুনাপাথর যুক্ত অঞ্চলে যে ধূসর মাটির সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি রেঞ্জিনা। যেসব স্বাভাবিক উদ্ভিদ বরফাবৃত ঠান্ডা মাটিতে জন্মায় তাকে কি বলে? অপশন এ অক্সিলোফাইট, অপশন বি ট্রপোফাইট, অপশন সি লিথোফাইট, অপশন ডি সাইকোলোফাইট। সঠিক উত্তর অপশন ডি সাইক্লোফাইট। নেক্সট, 1940 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী ওজোন গ্যাসের অস্তিত্বের প্রমাণ করেন? 1940 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী ওজোন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন? স্কোয়ানবি, ডবসন, ফেরেল, অপশন ডি আর্কিমিডিস। সঠিক উত্তর অপশন এ স্কোয়ানবি। নেক্সট 14, ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় সংক্রামিত রোগের নাম কি? ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় সংক্রামিত রোগের নাম। অপশন এ ইটাই, অপশন বি মিনামাটা, অপশন সি ব্ল্যাকফুট, অপশন ডি ক্যান্সার। সঠিক উত্তর অপশন এ ইটাই। নেক্সট কোশ্চেন নাম্বার 15, পরিষেবা ক্ষেত্রে বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলে নীল রং, অপশন বি কালো রং, অপশন সি গোলাপি রং, অপশন ডি গোলাপি, এটা দুবার হয়ে গেছে, এটা হবে রেড। ওকে, এটা রেড করে নাও বা লাল রং করে, লাল করে রেড কালার শ্রমিক যেটা বলা হয়। তো কোনটা উত্তর হবে? পরিষেবা ক্ষেত্রে বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলে নীল রং, কালো রং, গোলাপি রং নাকি লাল রং? সঠিক উত্তর অপশন সি গোলাপি রং বা পিঙ্ক কলার শ্রমিক। বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র অবস্থিত কোথায়? অপশন এ চীনে, অপশন বি ভারতে, অপশন সি জার্মানিতে, অপশন ডি যুক্তরাজ্যে। বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র। সঠিক উত্তর অপশন এ চীনে। একই জমিতে বছরে 2 বা তার বেশি বার একটি অথবা ভিন্ন ভিন্ন ফসল চাষ করা হলে তাকে কি বলে? অপশন এ মনোকালচার, অপশন বি ডুও কালচার, অপশন সি ওয়ালিগো কালচার, অপশন ডি ইন্টার কালচার।
একই জমিতে বছরে 2 বা তার বেশি বার একটি অথবা ভিন্ন ভিন্ন ফসল চাষ। বছরে 2 বা তার বেশি এবং শস্য কিন্তু ভিন্ন ভিন্ন। সঠিক উত্তর হবে অপশন সি, ওয়ালিগো কালচার। নেক্সট কোশ্চেন নাম্বার 18। কৃষিজাত তথ্য বিশ্লেষণ সংক্রান্ত শস্য বৈচিত্র্যায়ন মডেলের প্রবক্তা কে? অপশন এ জেসি উইডার, অপশন বি ভাটিয়া মডেল, অপশন সি ডয়, অপশন ডি জিমারম্যান। কৃষিজাত তথ্য বিশ্লেষণ সংক্রান্ত শস্য বৈচিত্র্যায়ন মডেলের প্রবক্তা। সঠিক উত্তর অপশন বি ভাটিয়া মডেল। 19। ভারতে প্রথম স্থাপিত লৌহ ও ইস্পাত কারখানায় স্থাপিত হয়। অপশন এ ভিলাই, অপশন বি পোর্টো নোভো, অপশন সি জামশেদপুর, অপশন ডি শ্রীরামপুরে। প্রথম লৌহ ইস্পাত শিল্প ভারতে। সঠিক উত্তর অপশন বি পোর্টো নোভো। নেক্সট, ভারত সরকারের প্রাথমিক শিক্ষার উন্নয়ন মিশন সংক্রান্ত কর্মসূচির নাম কি? অপশন এ সর্বশিক্ষা অভিযান, অপশন বি মিড ডে মিল, অপশন সি স্বাবলম্বন, অপশন ডি অপারেশন ব্ল্যাকবোর্ড। প্রাথমিক শিক্ষার উন্নয়ন। সঠিক উত্তর অপশন ডি অপারেশন ব্ল্যাকবোর্ড। 21। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। অপশন এ 21 মার্চ, অপশন বি 5 জুন, অপশন সি 22 জুলাই, অপশন ডি 1 জুলাই। আর মনে হয় এতে বেশি ভাবার কোনো দরকার নেই, কারণ এটা সহজ প্রশ্ন, সকলেই প্রস্তুতি নিয়ে ফেলেছো, এটা তো জানা জরুরি। সঠিক উত্তর অপশন এ 21 মার্চ। নেক্সট কোশ্চেন নাম্বার 22। বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণের শতাংশ হিসাবে তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যামাট কি? অপশন এ আর্গন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি মিথেন, অপশন ডি ওজোন। এটা আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার ক্লাস নেওয়ার সময় কিন্তু একটা সূত্র বলে দিয়েছিলাম, যেখানে 1 নম্বরে আমরা জানি, সবাই জানি নাইট্রোজেন থাকেই, 2 নম্বরে সবাই জানি অক্সিজেন থাকেই, 3 নম্বরে কি হবে সেটা একটা সূত্র বানিয়ে দিয়েছিলাম। যাদের যাদের ক্লাসটা দেখেছো যারা বা মনে রেখেছো তারা কিন্তু অবশ্যই বলতে পারবে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ আর্গন। ওকে, নেক্সট 23। সর্বাধিক গ্রিন হাউস প্রভাব বিস্তারকারী গ্যাস কোনটি? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি ক্লোরোফ্লোরোকার্বন, অপশন ডি অক্সিজেন। সর্বাধিক গ্রিন হাউস প্রভাব বিস্তারকারী গ্যাস কোনটি? সঠিক উত্তর অপশন এ কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 24। পৃথিবীর জনসংখ্যার শতকরা কত শতাংশ মানুষ উত্তর গোলার্ধে বসবাস করে? অপশন এ 10%, অপশন বি 30%, অপশন সি 70%, অপশন ডি 90%। সঠিক উত্তর অপশন ডি 90%। নেক্সট, 50 লক্ষের অধিক জনসংখ্যাযুক্ত মহানগরকে কি বলে? অপশন এ নগর, অপশন বি মহানগর, অপশন সি মেগা সিটি, অপশন ডি ম্যাক্রো সিটি। সঠিক উত্তর অপশন সি মেগা সিটি। 26। বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে এরূপ শহরকে বলে? অপশন এ আলফা সিটি, অপশন বি বিটা সিটি, অপশন সি গামা সিটি, অপশন ডি মিলিয়ন সিটি। বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে, সঠিক উত্তর অপশন এ আলফা সিটি। নেক্সট 27। ভারতের মোট জনসংখ্যার 97% মানুষ কথা বলে। ভারতের মোট জনসংখ্যার 97% মানুষ কথা বলে। অপশন এ 15, অপশন বি 20, অপশন সি 23, অপশন ডি 27। এখানে কোশ্চেনটাতে একটু কিছু একটা মিসিং রয়েছে, সম্ভবত এখানে কোনো ভাষার কথা বলা হয়েছিল। তো এই মুহূর্তে কোশ্চেনটা আমি স্কিপ করে যাচ্ছি, আমি পরে কোশ্চেন চলে যাচ্ছি, এটা আমাকে দেখতে হবে। ওকে, নেক্সট দেখো 28। ভারতের সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় 10,252 কিলোমিটার। অপশন বি 15,200 কিলোমিটার, অপশন সি 17,313 কিলোমিটার, অপশন ডি 17,394 কিলোমিটার। সীমান্ত রেখার দৈর্ঘ্য। সঠিক উত্তর অপশন বি 15,200 কিলোমিটার। নেক্সট
29 পাঞ্জাব সমভূমিতে নবীন পলিগঠিত ভূভাগকে কি বলে? নবীন পলিগঠিত ভূভাগ। অপশন এ বেট, অপশন বি খাদার, অপশন সি বাগর, অপশন ডি ভুর। সঠিক উত্তর অপশন এ বেট। নেক্সট কোশ্চেন নাম্বার 30 মুর্শিদাবাদ জেলার গঙ্গা বদ্বীপের মৃতপ্রায় অংশকে কি বলে? অপশন এ চোজ, অপশন বি বাগড়ি, অপশন সি তাল, অপশন ডি কাউ। দেখো গঙ্গার বদ্বীপের মৃতপ্রায় যে অংশ তাকে কি বলে? চোজ, বাগড়ি, তাল, কাউ। সঠিক উত্তর অপশন ডি বাগড়ি। কোশ্চেন নাম্বার 31 দৈর্ঘ্যের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি? যমুনা, অপশন বি মহানদী, অপশন সি গোদাবরী, অপশন ডি কাবেরী। দৈর্ঘ্যের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম? সঠিক উত্তর অপশন সি গোদাবরী। এই গোদাবরীর দৈর্ঘ্য বেশি বলে গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, মাথায় রাখবে কিন্তু। নেক্সট 32 থর মরুভূমির উদ্ভিদকে স্থানীয় ভাষায় কি বলে? থর মরুভূমির উদ্ভিদকে স্থানীয় ভাষায় কি বলে? অপশন এ তেশিরা, অপশন বি চামাল, অপশন সি রসাল, অপশন ডি খোস। থর মরুভূমির উদ্ভিদকে স্থানীয় ভাষায় কি বলে? সঠিক উত্তর অপশন এ তেশিরা। 33 ভারতের রাজ্যগুলির মধ্যে শহরের জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে প্রথম কে? অপশন এ গোয়া, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কেরল, অপশন ডি তামিলনাড়ু। একটা কথা বলি, তোমরা যে ভিডিওটা দেখছো তোমরা প্রত্যেকটা যারা যারা সবাইকে বলি তোমরা প্রত্যেকে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু হাই করে নেবে, বাড়িয়ে নেবে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন স্পষ্ট দেখাবে। যদি নেটওয়ার্ক স্পিড ভালো অবশ্যই কোয়ালিটি হাই করে নেবে। ওকে, বলো ভারতের রাজ্যগুলির মধ্যে শহরের জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে প্রথম কে? গোয়া, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু। সঠিক উত্তর অপশন এ গোয়া। 34 ব্যাপকভাবে মাংস ও টমেটো উৎপাদনের বৃদ্ধিকে কি বলে? অপশন এ লাল বিপ্লব, অপশন বি হলুদ বিপ্লব, অপশন সি নীল বিপ্লব, অপশন ডি ধূসর বিপ্লব। সবার জানা, আশা করি সবাই পারবে। সঠিক উত্তর অপশন এ লাল বিপ্লব। নেক্সট 35 থোরিয়াম সংগ্রহে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কে? অপশন এ চীন, অপশন বি আফগানিস্তান, অপশন সি রাশিয়া, অপশন ডি ভারত। থোরিয়াম সংগ্রহে বিশ্বের প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর অপশন ডি ভারত। 36 সামুদ্রিক মহিপাল থেকে গভীর, এটা মহিপাল নয়, এটা কিন্তু মহিঢাল, ঠিক করে নাও। সামুদ্রিক মহিঢাল থেকে গভীর সমুদ্র সমভূমি পর্যন্ত উন্মুক্ত সমুদ্রের জলজ জীবকুল নিয়ে যে বায়োম গড়ে ওঠে তাকে কি বলে? অপশন এ পিলেজিক বায়োম, অপশন বি নেরিটিক বায়োম, অপশন সি ব্যাথিয়াল বায়োম, অপশন ডি লিটোরাল বায়োম। সঠিক উত্তর অপশন সি ব্যাথিয়াল বায়োম। নেক্সট 37 পৃথিবীর বৃহত্তম পাতটির নাম কি? দ্য বিগেস্ট প্লেট, ইউরেশীয় পাত, অপশন বি আফ্রিকান পাত, অপশন সি প্রশান্ত মহাসাগরীয় পাত, অপশন ডি নাজকা পাত। আমি এই জন্য থেমে থেমে একটা আনসার দিচ্ছি, তার কারণ এটা মক টেস্ট এবং তোমাদের ভাবতে একটু সময় লাগবে, তাই যেটুকু ভাবার সময় লাগবে আমি সেটুকু সময় দিচ্ছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে মনে মনে খাতায় লিখে নেবে অপশনগুলো, তোমার উত্তরটা কি আসলে, এবং তারপরে মিলিয়ে নেবে উত্তরের সাথে। সঠিক উত্তর অপশন সি প্রশান্ত মহাসাগরীয় পাত হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাত। 38 পৃথিবীর গড় ঘনত্ব কত? অপশন এ 5.517 গ্রাম পার ঘন সেমি, অপশন বি 3.213 গ্রাম পার ঘন সেমি, অপশন সি 2.132 গ্রাম পার ঘন সেমি, অপশন ডি 9.213 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর গড় ঘনত্ব কত? গড় বলেছে, সবগুলোকে নিয়ে এবারে যে হবে সেটা। সঠিক উত্তর অপশন এ 5.517 গ্রাম পার ঘন সেমি। নেক্সট দেখো 39 হেকাটিয়াস রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? অপশন এ গ্যাস পিরিয়ডস, অপশন বি জিওগ্রাফিয়া জেনারেলিস, অপশন সি কিতাব উল হিন্দ, অপশন ডি মুকদ্দমা। হেকাটিয়াস রচিত বিখ্যাত গ্রন্থের নাম?
সঠিক উত্তর অপশন এ গ্যাস পিরিয়ডস। নেক্সট 40 রোমান্স খাত দেখা যায় অপশন এ ভারত মহাসাগরে, অপশন বি আটলান্টিক মহাসাগরে, অপশন সি প্রশান্ত মহাসাগরে, অপশন ডি সুমেরু মহাসাগরে। রোমান্স খাত সঠিক উত্তর অপশন বি আটলান্টিক মহাসাগরে দেখা যায় রোমান্স খাত। এই রোমান্স খাত কিন্তু সামুদ্রিক যে শৈলশিরা রয়েছে মধ্য সামুদ্রে সেটাকে দুভাগ করেছে। ঠিক আছে, একটা হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ, একটা হচ্ছে ডলফিন উচ্চভূমি, একটা চ্যালেঞ্জার উচ্চভূমি। নেক্সট দেখো 41 হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় অপশন এ বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, অপশন সি বায়ুর গতি, অপশন ডি বায়ুর চাপ। হাইগ্রোমিটার সঠিক উত্তর অপশন বি বায়ুর আর্দ্রতা মাপা হয়। 42 ভার্গিস কুরিয়েনকে বলা হয় অপশন এ শ্বেত বিপ্লবের জনক, অপশন বি দুগ্ধ বিপ্লবের জনক, অপশন সি মৎস্য বিপ্লবের জনক, অপশন ডি সবুজ বিপ্লবের জনক। ভার্গিস কুরিয়েন সঠিক উত্তর অপশন এ শ্বেত বিপ্লবের জনক। নেক্সট 43 সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতাকে সেই স্থানের যে উচ্চতা বলে। সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতাকে সেই স্থানে যে উচ্চতা বলে। অপশন এ স্থানীয় উচ্চতা, অপশন বি চরম উচ্চতা, অপশন সি স্পট হাইট, অপশন ডি বেঞ্চমার্ক। সঠিক উত্তর অপশন বি চরম উচ্চতা। 44 কোন মানচিত্রের স্কেল 10 সেমিতে 1 কিমি হলে ওই মানচিত্রের আরএফ কত হবে। 10 সেমিতে যদি 1 কিমি হয় তাহলে আরএফ কত হবে। অপশন এ 1:10,000, অপশন বি 1:1000, অপশন সি 1:1 লাখ, অপশন ডি 1:100। দেখো 1 কিমিতে 1 এর পরে 7 খানা শূন্য থাকে, তাই তো 7 খানা শূন্য থাকে সেমিতে যদি প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা কি জানি আরএফ এর লব যেটা হয় নিউমারেটর যেটা সেটা সবসময় 1 হয়। এখান থেকে তাহলে 1 করতে হবে 10 দিয়ে ভাগ, তার মানে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে কি, তাই না। তাহলে 10 সেমিতে 1 কিমি হলে মানচিত্রে আরএফ কত হবে। সঠিক উত্তর হবে অপশন এ 1:10,000। 45 ভারতে ইনস্যাট সিরিজের প্রথম স্যাটেলাইটের নাম কি। ভারতে ইনস্যাট সিরিজের প্রথম স্যাটেলাইটের নাম। অপশন এ ইনস্যাট 1, অপশন বি ইনস্যাট 1A, অপশন সি ইনস্যাট 10 মানে 10, অপশন ডি ইনস্যাট এ। সঠিক উত্তর অপশন বি ইনস্যাট 1A। ইনস্যাট গুলোর নামই দেওয়া ছিল 1A, 1B, 1C, 1D, তারপর আবার 2 থেকে শুরু হবে 2A, 2B, 2C, 2D, এইভাবে কিন্তু তৈরি হয়। সো 1 কখনো থাকে না, আবার 10 ও কখনো থাকে না, আবার সিঙ্গেল লেটারও কখনো থাকে না। সংখ্যা থাকবে তারপর লেটার থাকবে, এটা কিন্তু মাথায় রাখবা। ইসরো একসাথে 104টি উপগ্রহকে মহাকাশে প্রতিস্থাপন করেন 2010 সালে, অপশন বি 2016 সালে, অপশন সি 2017 সালে, অপশন ডি 2021 সালে। ইসরো একসাথে 104টি উপগ্রহকে মহাকাশে প্রতিস্থাপন করেন কোন সালে। সঠিক উত্তর অপশন সি 2017 সালে। কোশ্চেন নাম্বার 47 ভারতের আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইটের সিস্টেমের নাম কি। ভারতের আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের নাম কি। অপশন এ নাবিক, অপশন বি গ্লোনাস, অপশন সি গ্যালিলিও, অপশন ডি বেইদো। সঠিক উত্তর অপশন এ নাবিক। 46 স্তরে পি তরঙ্গের গড় গতিবেগ কত। 46 স্তরে পি তরঙ্গের গড় গতিবেগ। অপশন এ 4.2 কিলোমিটার পার সেকেন্ড, অপশন বি 5.2 কিলোমিটার পার সেকেন্ড, অপশন সি 7.2 কিলোমিটার পার সেকেন্ড, অপশন ডি 6.2 কিলোমিটার পার সেকেন্ড। সঠিক উত্তর অপশন ডি 6.2 কিলোমিটার পার সেকেন্ড। 49 গুরুমণ্ডলে এস তরঙ্গের গড় গতিবেগ। গুরুমণ্ডলে এস তরঙ্গের গড় গতিবেগ। অপশন এ 8 কিলোমিটার পার সেকেন্ড, অপশন বি 7 কিলোমিটার পার সেকেন্ড, অপশন সি 5.5 কিলোমিটার পার সেকেন্ড, অপশন ডি 6 কিলোমিটার পার সেকেন্ড। সঠিক উত্তর অপশন বি 7 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট দেখো 50 যদি কোনো অঞ্চলে অনেকগুলি স্বাভাবিক চ্যুতি সমান্তরালভাবে
পরপর একই দিকে নেমে যায় তখন তা দেখতে সিঁড়ির ধাপের মতো লাগে। উক্ত চ্যুতিকে কি বলে? অপশন এ অধিরোপণ বিচ্যুতি, অপশন বি অভিকর্ষণ চ্যুতি, অপশন সি স্বাভাবিক চ্যুতি, অপশন ডি সোপান চ্যুতি। সঠিক উত্তর অপশন ডি সোপান চ্যুতি। 51 কালো রঙের পিট বা বগ মৃত্তিকার সৃষ্টি হয়। অপশন এ দ্রবণ প্রক্রিয়ায়, অপশন বি জারণ প্রক্রিয়ায়, অপশন সি বিজারণ প্রক্রিয়ায়, অপশন ডি জল যোজন প্রক্রিয়ায়। সঠিক উত্তর অপশন সি বিজারণ প্রক্রিয়ায়। নেক্সট 52 v equal to q by a equal to minus k dh by dl ডার্সের সূত্র কি বিষয়ের উপর রচিত? অপশন এ জলের আংশিক ধারণ ও প্রবাহ, অপশন বি রিচার্জ ও ডিসচার্জ, অপশন সি অ্যাকুইফারে ভৌমজলের প্রবাহ, অপশন ডি ভূপৃষ্ঠস্থ জলের প্রবাহ মাত্রা। সঠিক উত্তর অপশন সি অ্যাকুইফারে ভৌম জলের প্রবাহ। 53 মহিষোপান হলো অপশন এ শিয়ালের জল দ্বারা মগ্ন অংশ, অপশন বি জোয়ারের জলের নিম্ন সীমা থেকে 100 ফ্যাথম গভীর সামুদ্রিক অংশ, অপশন সি মহাদেশীয় ভূত্বকের প্রান্ত ভাগ, অপশন ডি উপরের সবকটি। সঠিক উত্তর অপশন ডি উপরের সবকটি। নেক্সট 54 সমুদ্রের গভীরতা মাপার সূত্র হলো? অপশন এ d equal to t by 2, অপশন বি d equal to t by 3, অপশন সি d equal to t by 4, অপশন ডি d equal to t by 5। সঠিক উত্তর অপশন এ d equal to t by 2। 55 হিমপ্রাচীর অঞ্চলের আবহাওয়া হলো? অপশন এ মেঘলা, অপশন বি প্রায়শই কুয়াশা ও ঝড়, অপশন সি রোদ ঝলমলে পরিষ্কার, অপশন ডি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সঠিক উত্তর অপশন বি প্রায়শই কুয়াশা ও ঝড়। নেক্সট কোন ধরনের পলল সমুদ্রে দেখা যায়? অপশন এ জৈব, অপশন বি অজৈব, অপশন সি ক্যালকেরিয়াস, অপশন ডি সবকটি। কোন ধরনের পলল সমুদ্রে দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি সবকটি। জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? অপশন এ ডেমোলা, অপশন বি র্যাডচেল, অপশন সি এলসওয়ার্থ হান্টিংটন, অপশন ডি এলেন চার্চিল স্যাম্পেল। জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন? সঠিক উত্তর অপশন সি এলসওয়ার্থ হান্টিংটন। 58 ভূগোলে নোমোথেটিক দৃষ্টিভঙ্গির সমর্থক ছিলেন না। অপশন এ হান্টিংটন, অপশন বি রিটার, অপশন সি র্যাডচেল, অপশন ডি হাম্বোল্ড। নোমোথেটিক দৃষ্টিভঙ্গির সমর্থক ছিলেন না কে? সঠিক উত্তর অপশন সি র্যাডচেল। প্রত্যক্ষবাদী চিন্তাধারায় কোন দিকটি 59 প্রত্যক্ষবাদী চিন্তাধারায় কোন দিকটি উন্মোচিত হয়েছিল? অপশন এ মাত্রিক বিপ্লব, অপশন বি মূলক ভূগোলের সূচনা, অপশন সি জিও ইনফরমেটিক্স এর ব্যবহার, অপশন ডি সবকটি। প্রত্যক্ষবাদের চিন্তাধারায় কোন দিকটি উন্মোচিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি সবকটি। কোশ্চেন নাম্বার 60 ফাইনাল কোশ্চেন। প্রথম পর্বের প্রথম মক টেস্টের শেষ প্রশ্ন। এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি এর রচয়িতা কে? এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি এর রচয়িতা কে? অপশন এ রিকার্ড পিট, অপশন বি ডেভিড হার্ভে, অপশন সি পেট্রিক গেডেস, অপশন ডি পিটার হ্যাগেট। এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর অপশন বি ডেভিড হার্ভে। বন্ধুরা প্রথম মক টেস্ট আমরা সফলভাবে সমাপ্তি করলাম। তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমরা উত্তর দেওয়ার সময় কতগুলো ঠিক জানিয়েছিলে, কতগুলো ভুল বলেছিলে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আমরাও দেখে নিই তোমাদের প্রস্তুতি কতদূর, তোমরা নিজেকে কতটা বিশ্লেষণ বা বিচার করতে পারছো এখনো পর্যন্ত, কারণ পরীক্ষা আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তো আজকে প্রথম মক টেস্ট আমাদের শেষ হলো। তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না।
পরের দিনে আমরা কি করব, আমরা দ্বিতীয় মক টেস্ট হিসেবে পরপর এখন মক টেস্ট গুলো চলতে থাকবে। তোমরা অবশ্যই আমাদের মক টেস্টের সঙ্গে জুড়ে যাও, দেখো তোমাদের অগ্রগতি কোথায় গিয়ে পৌঁছায়। ওকে, এবং নতুন নতুন কিছু তথ্য আমরা পেলে অবশ্যই তোমাদের আমরা এই ইউটিউবের মাধ্যমে তোমাদের সার্ভ করে দেবো। ওকে, চলো আজকের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।